হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই যে দুটো কাজ থাকে সেটা হচ্ছে চিয়া সিড আর ড্রাই ফ্রুটসটা খেয়ে নেওয়া। সেই দুটোই খেয়ে নিচ্ছি। দিয়ে দিদার সাথে গল্প করতে করতেই মা ওদিকে চা করে এনেছে। আজকে আমাকে চাটা করতে হয়নি। তারপরে দেখি বিস্কুট আর আইসক্রিম জানলায় শুয়ে আছে, ওদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম, বেশ ভালো লাগে। দিদার যেহেতু অপারেশন হয়েছে, ওদিকে মা দিদার খেয়াল রাখছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না হবে নিরামিষই। তার কারণ হচ্ছে আজকে শুভ রথযাত্রা। তোমাদেরকেও শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে। তো রান্নাটাও করে নিচ্ছি। বাইরে এত মেঘ করেছে, একটা জায়গায় বেরোবো, তাও দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আইসক্রিম বসে আছে। রান্নাটা আজকে ভাই, বাবা আর দিদার জন্য করে নিচ্ছি। আমার আর মায়ের নিমন্ত্রণ আছে, তো দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো রান্নাটা করেই আমি স্নান করে এসেই দিদাকে খেতে দিয়ে নিয়েছি। খাবারটা বেড়ে নিয়েছি দিদার জন্য, দিয়ে দিদাকে খেতে দিয়েই আমি রেডি হয়ে নিচ্ছি। ওদিকে মাও রেডি হচ্ছে। রেডি হয়েই আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এদিকে মেঘ করে এসছে। মাকে বললাম তাড়াতাড়ি চলো, ছাতা যতই নিই তাও ভিজে যাব। এদিকে রাস্তার মোড়ে দাঁড়াতেই টোটো পেয়ে গেছি। টোটো করে আমি আর মা চলে যাচ্ছি মামির বাড়িতে। তো চলো যাই মামির বাড়িতে। বলতে বলতেই আমরা চলে এসেছি। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, ভীষণ ভালো লাগছিল। আর অনেক রকম ভোগ দিয়েছে, প্রায় 38 রকম, 56 রকম ভোগ দিতে হয়, কিন্তু যে যেরকম পারে, তাই না? আর দেখো, বলতে বলতেই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। আমি আর মা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর নিচে আমরা বাড়ি যাওয়ার পথে দেখলাম রথটাকে সাজাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি যাওয়ার পথেই আমরা একটু জিও স্মার্টে যাব, তাই টোটো করে আমরা চলে এসেছি জিও স্মার্টে। তো জিও স্মার্টে এসে মা ওদিকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখে নিচ্ছে, আর আমি এইদিকে টুকটাক একটু ঘুরে নিলাম। বাড়ি এসেই চা করে নিচ্ছি। দিদা যেহেতু বসেছিল আমাদের আশাতেই আমরা এসে চাটা করব, তাই দিদা, মা, কাকিমা আর আমার জন্য চাটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু রথযাত্রা, পাঁপড় খাবো না তাই কখনো হয় না। মেলায় যেতে পারছি না, তাই বলি কি পাঁপড় খাবো না, তাই বাড়িতেই পাঁপড় ভেজে নিচ্ছি সবার জন্যে। সবাই মিলে পাঁপড় আর চাটা খেয়ে নিচ্ছি। তারপরে মা ওদিকে কাজ করছে আর আমি এদিকে হালকা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু নিচে বিছানা করতে হবে। দিদা আর আমি ওপরে ঘুমাই এই জায়গায়। সকালবেলা পাপিয়াদি আসে, এসে ঝাড় দিয়ে মুছে চলে যায়। তার মাঝেও মা আরেকবার ঝাড় দেয়, যেহেতু রাতে বিছানাটা নিচে করব, তার জন্য হাঁটাহাঁটি হয়েছে, আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে ওপরে বিছানাটাও রেডি করে নিলাম। আমাদের বিছানা রেডি হয়ে গেছে। এদিকে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার আর ভাইয়ের খাবারটাও বেড়ে নিয়েছি। তো একসাথেই খেয়ে নেব। খেয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নেব, ক্রিম মেখে নেব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে। চলো টাটা।